আরে লেগেছে না, এইসব ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হয়, তাই আমি সবসময় ফার্স্ট এড বক্স ক্যারি করি। কি ব্যাপার, এত খুশি? হয়ে গেছে। কি হয়েছে প্রেম। আমার মেয়েটার যে একটা প্রেম হয়েছে, এটাই তো বড় কথা। I know, right? এভাবে গাছের আড়াল থেকে একজন সুন্দর মেয়েকে চুপি চুপি দেখা কি বলে জানেন? কি বলে? এখন আমাকে বাসায় যেতে হবে। ঝুমকে এলো করতে চুরি করেছিস? না। তাহলে একটা মেয়ে সাইক্লিস্টের সাথে আমার ধাক্কা লাগলো। যে কোনো ছেলেই এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। আমিও পড়ে গেলাম। তুই প্রেমে পড়েছিস? ফাইনিক্স তো জমে গেল। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি? আপনি এখানে সেটেলিং করতে আসেননি, এসছেন প্রেমিকা খুঁজতে। কি? আমি কিন্তু ঠিক বলেছি। তো প্রেমিকা পেলেন? আমি চাইলেই যে কাউকে প্রেমিকা করে নিতে পারি, কিন্তু আমি সেই সকল প্রেমিকদের মতো নই। যে মানুষটা নিচ থেকে এসে আমাকে বলবে ভালোবাসি, সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে আমি বলবো আমিও ভালোবাসি। তাহলে সেরকম একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকুন, পেলেও পেয়ে যেতে পারে। আমি তো তার অপেক্ষাতেই আছি। গুড মর্নিং। বলছো না? আজকে আপনাকে অন্যরকম লাগছে, খুব সুন্দর করে সেজেছেন। থ্যাংক ইউ। কপালে তো কোনো টিপ নেই, তাহলে আপনাকে আমি একটা টিপ পরিয়ে দিই। এই ড্রেসের সাথে কেউ ঠিক পরে নাকি আপনি? একটু পাগলামি হয় কখন, তাতে দোষ কি? দারুণ লাগছে আপনাকে, সত্যি। কি ব্যাপার, হঠাৎ আমাকে আমন্ত্রণ? আজকে খুব স্পেশাল একটা দিন, এবং স্পেশাল দিনে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমি এতদিন নিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম। তাই আমার বিশেষ মানুষটাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? এটা তোমার কাছে? তুমি কি ভেবেছিলে হারিয়ে ফেলেছো? এটা আমি সেই প্রথম দিন থেকে খুব যত্ন নিয়ে আগলে রেখেছিলাম এবং অপেক্ষা করছিলাম একটা স্পেশাল দিনের জন্য, যে দিনে আমি নিজ হাতে তোমাকে এটা পরিয়ে দিত। মেয়াই একটু। হ্যালো, বাবা, আমার যেতে হবে। হ্যাঁ? আমার এক্ষুনি যেতে হবে। কোন ঝামেলা? এখন কিছু বলতে পারবো না। আমাদের আবার কবে দেখা হবে? আমাদের দেখা হবে, আমাদের আবার যেদিন দেখা হবে সেদিন তুমুল ভালোবাসায় আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। বাবা, বাবা এই যে আমি চলে আসছি। বাবা, তোমার কি হয়েছে? কি ব্যাপার আপু, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বাবা কতদিন যাবত অসুস্থ? 7 দিন। এত খারাপ অবস্থা হবে আমরা কেউ বুঝতে পারি নাই। বাবার শেষ ইচ্ছা তোর বিয়েটা দেখে যেতে চেয়েছে। এই প্রথম বাবা তোর কাছে কিছু চেয়েছে, তুই নিশ্চয়ই বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবি। মেয়েটা পছন্দ করাই আছে। মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আগে বুঝেছিলাম যে এই ছেলেটা আমার জীবনে বিপদ ডেকে আনবে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা আসলে প্রেম ভালোবাসা না। যে ছেলেটা চলে গেছে তাকে নিয়ে কেঁদে কেঁদে কেন সময় নষ্ট করছিস?
একটা ছেলে হুট করে এসে বললো ভালোবাসি, আর ভালোবাসা হয়ে গেল? এই ছেলেটা তোর সঙ্গে চিট করেছে। চিট করে না বাবা। যে ছেলেটা তোকে ফেলে তোর সামনে দিয়ে চলে গেল, আর তুই বলছিস তোকে চিট করেনি? ওই ছেলে আর কোনো দিন ফিরে আসবে না। আসবে বাবা, আমার বিশ্বাস। কেন বুঝতে পারছিস না? ও আর কোনো দিন ফিরে আসবে না। তোমরা ওকে বোঝাও। আমি আর পারছি না। মারে 5টা বছর তো কেটেই গেল। আর কত? এবার আমাদের অন্তত একটু শান্তিতে থাকতে দে। যেন শান্তিতে থাকতে পারো, ওটার জন্যই আমি একটা ব্যবস্থা করেছি। আমি একটা অনাথ আশ্রমে চাকরি নিয়েছি। ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আমি লেখাপড়া করাই, সবসময় ওদের সাথেই থাকি। ওই ছেলেটার কথা ভেবে সারাটা জীবন তুই অনাথ আশ্রমে কাটিয়ে দিবি? বাবা 5টা বছর যেহেতু ওই ছেলেটার অপেক্ষা করে কাটিয়ে দিতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। তুই ভালো থাকিস মা। আমার অনেক ভালো থাকবে, বিশ্বাস কর। সবাই তো ছুটি পেয়ে বাসায় চলে গেছে, আমাকে কেউ নিতে আসেনি। তোমাকে কেউ নিতে আসেনি? তাহলে আজকে আন্টি তোমাকে নিয়ে যাবে। আচ্ছা চল। বাবা, জীবনের কঠিন বাস্তবতা পল্লবকে মেনে নিতে হয়েছে, কিন্তু বিবাহের পর থেকে পল্লব একটি বারের জন্য পুষ্পকে ভুলতে পারে। ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পল্লব। ভালোবাসা হয়তো এমনই, ভালোবাসার মানুষকে কখনো ভুলে থাকা যায় না।